দর্শক দেখছেন সমকাল লাইভ। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রধান উপদেষ্টা এবার কেয়ার হাসপাতাল থেকে মাত্র বের হলেন। বেগম খালেদা জিয়াকে দেখতে এসেছিলেন প্রধান উপদেষ্টা কিছুক্ষণ আগেই, কিন্তু প্রায় 20 মিনিট আগে তিনি এবার কেয়ার হাসপাতালে প্রবেশ করেন এবং তারপরে প্রায় 20 মিনিট অবস্থান করে সেখান থেকে কিন্তু বের হচ্ছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টার যে গাড়ি বহর এবং প্রধান উপদেষ্টার যে গাড়ি সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং তিনি কিন্তু এবার কেয়ার হাসপাতাল থেকে মাত্রই বের হলেন। দর্শক আপনাদের যদি একটু জানিয়ে রাখি, এর আগে ঠিক 7টার পরপরই কিন্তু প্রধান উপদেষ্টা বেগম খালেদা জিয়াকে দেখতে এবার কেয়ার হাসপাতালে আসেন এবং তারপরে কিন্তু প্রায় 20 মিনিট অবস্থান করেন এবং তারপরেই কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তিনি তার গাড়ি বহর নিয়ে তিনি বের হয়ে যাচ্ছেন এবং বিশেষ নিরাপত্তায় কিন্তু প্রধান উপদেষ্টা এখানে আসেন এবং প্রায় দীর্ঘ 20 মিনিট এখানে অপেক্ষা করে তারপরে কিন্তু তিনি পুনরায় আবার বের হয়েছেন হসপিটাল থেকে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। দর্শক আমরা এই মুহূর্তে এবার কেয়ার হাসপাতালের সামনে রয়েছি, আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম এবং জানাচ্ছিলাম এখানকার বর্তমান পরিস্থিতি। এবং কিছুক্ষণ আগেই কিন্তু এবার কেয়ার হাসপাতালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এসেছিলেন এবং আমরা কিন্তু সেটি দেখেছি। তার গাড়িবহর প্রায় 20 মিনিট আগে এখানে প্রবেশ করে এবং প্রায় 20 মিনিট অবস্থান করে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তারপরে কিন্তু তিনি আবার তার যে গাড়িবহরের নিরাপত্তা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সেই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিন্তু তিনি কিছুক্ষণ আগেই এবার কেয়ার হাসপাতাল ত্যাগ করেছেন এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এতক্ষণ কিন্তু এবার কেয়ার হাসপাতালের যে যাতায়াত সেটি কিন্তু পুরোপুরি একদম বন্ধ ছিল। এখানকার যারা রোগীর স্বজন সহ হাসপাতাল কর্তৃপক্ষের অনেকেই কিন্তু ভেতরে প্রবেশ করতে পারেনি এবং আমরা এই মুহূর্তে দেখছি প্রধান উপদেষ্টা বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা দেখছি যারা তখন অপেক্ষা করছিলেন ভেতরে প্রবেশ করার জন্য তারা কিন্তু এখন প্রবেশ করছে বা প্রবেশ অধিকার পাচ্ছেন। দর্শক আমরা আপনাদের জানাচ্ছিলাম এবার কেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার জানতে এখানে কিছুক্ষণ আগেই প্রবেশ করেছিলেন প্রধান উপদেষ্টা এবং সেই খবরই আপনাদের জানাচ্ছিলাম।